হরে কৃষ্ণ। আজ পবিত্র রোপিণী একাদশী। আজকের এই দিনে চলুন আমরা পবিত্র রোপিণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। পবিত্র রোপিণী একাদশী ব্রতের কথা ভবিষ্যোত্তর পুরাণে মহারাজ জ্যোতিষীর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, কৃপা করে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত এবং তার নাম আমাকে কৃপা করে বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পবিত্র রোপিণী নামে খ্যাত। এই ব্রত যে পালন করবে তার বাজপেয় যজ্ঞের ফল অনায়াসেই লাভ হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, হে যুধিষ্ঠির, এই সম্পর্কে একটি কাহিনী আমি তোমাকে বলবো, কৃপা করে তা শ্রবণ করুন। বহুকাল পূর্বে দাপর যুগের শুরুতে মহিষ্মতি রাজ্যে মহারাজ মহিজিৎ নামে এক রাজা বাস করতেন। মহারাজ মহিজিতের অন্তরে সর্বদাই অশান্তি বিরাজ করত, কেননা মহারাজ মহিজিৎ অপুত্রক, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান নেই। পুত্র সন্তানহীন ব্যক্তিদের ইহলোক এবং পরলোকে কোথাও শান্তি হয় না। এসব কথা চিন্তা করে মহারাজ মহিজিৎ সর্বদাই টেনশন করতেন। মহারাজ মহিজিৎ একবার সকল রাজ্যবাসীকে ডেকে এনে বললেন, হে রাজ্যবাসীগণ, কৃপা করে আমাকে বলুন, আমার এমন সমস্যা কেন? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, আমি কারো রাজ্য লুণ্ঠন করিনি, কারো ধন সম্পদ জোরপূর্বক আনিনি, আমি আমার রাজ্যের সকল প্রজাদের নিজের সন্তানের মতো পালন করেছি, তবুও কেন আমার কোনো পুত্র সন্তান নেই? তবু আমার কেন এই অশান্তি, কেন আমার এই সমস্যা? কৃপা করে আপনারা একটু বলুন। তখন তখন রাজ্যের রাজ পুরোহিতগণ মহারাজের কথা জ্ঞাত হলেন এবং মহারাজের এই সমস্যার সমাধান করার জন্য তারা গভীর বনে প্রবেশ করলেন। রাজ ব্রাহ্মণগণ গভীর বনে প্রবেশ করে তারা লোমহর্ষমণির দেখা পেলেন। লোমহর্ষমণির ব্রহ্মার এক কল্পে তার একটি মাত্র লোম খসে পড়ে, তাই তার নাম লোমহর্ষমণি। ব্রাহ্মণগণ যখন লোমহর্ষমণির সাথে দেখা করলেন তখন লোমহর্ষমণির কুশল বার্তা জিজ্ঞেস করেন। কুশল বার্তা জিজ্ঞেস করার শেষে ব্রাহ্মণগণ লোমহর্ষমণি ব্রাহ্মণদের বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা কেন এই গভীর বনে প্রবেশ করেছেন? তখন রাজব্রাহ্মণগণ বলতে লাগলেন, হে মহারাজ, হে মণিবর, আপনি ত্রিকালজ্ঞ। আমাদের মহারাজ মহিজিৎ এবং আমরা সকল রাজ্যবাসী খুবই অশান্তির মধ্যে আছি, কেননা আমাদের মহারাজ মহিজিতের পরিবর্তে কোনো রাজ্যভার শাসন করার মতো কেউ নেই। মহারাজ মহিজিৎ অপুত্র, তার কোনো পুত্র সন্তান নেই, যার ফলশ্রুতিতে আমাদের রাজ্য সর্বদাই অশান্তি এবং শত্রু হয়ে থাকে। কৃপা করে আমাদের এই সমস্যার সমাধান আপনি করুন। তখন লোমহর্ষমণি বলতে লাগলেন, ব্রাহ্মণগণ শুনুন, আপনাদের মহারাজ মহিজিৎ তার পূর্বের কৃতকর্মের ফলে এই জন্মে অপুত্র। পূর্বজন্মে আপনাদের মহারাজ মহিজিৎ এক বৈশ্য বা ব্যবসায়ী ছিলেন। ব্যবসার ক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় যেতে হতো। একদিন গ্রীষ্মকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দিনে তিনি ব্যবসায়ের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এমন সময় তার অনেক তেষ্টা পায়, কিন্তু জল কোথায়? জলের অন্বেষণ করতে করতে তিনি এক জলাশয়ের নিকট উপস্থিত হলেন। জলাশয়ের কাছে গিয়ে দেখলেন একটা গরু এবং একটা গাভী এবং তার বাছুর জল খাচ্ছে। তিনি গাভীটি এবং বাছুরটিকে তাড়িয়ে দিয়ে নিজে জল খেতে লাগলেন, যার ফলে তার পাপ উৎপন্ন হলো। এই পাপের ফলে মহারাজ মহিজিৎ এই জন্মে অপুত্রক বা কোনো পুত্র সন্তানের সুখ লাভ করতে পারেনি। তখন রাজব্রাহ্মণগণ বললেন, হে মণিবর, কৃপা করে আমাদের এই সমস্যার সমাধান কি তা বলুন। তখন লোমহর্ষমণি বলতে লাগলেন, রাজব্রাহ্মণগণ শুনুন, আপনারা শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপিণী একাদশী পালন করুন। এই একাদশী ব্রত পালন করলে আপনাদের রাজা এবং আপনাদের রাজ্যের অশান্তি দূর হয়ে যাবে। একথা শুনে রাজ ব্রাহ্মণগণ লোমহর্ষমণিকে প্রণাম করে নিজের রাজ্যে ফিরে আসেন এবং মহারাজ মহিজিৎকে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন মহারাজ মহিজিৎ এবং সমস্ত রাজ্যবাসী শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই
পবিত্র রূপিণী একাদশী ব্রত পালন করলেন এবং সমস্ত রাজ্যবাসীর পালনকৃত পুণ্যফল মহারাজকে অর্পণ করেন, যার ফলশ্রুতিতে মহারাজ মহিজিতের রাজরানীর গর্ভে গর্ভের সন্তান এল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই পবিত্র রূপিণী একাদশীর ব্রতে যে পালন করে তার বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং ইহলোক এবং পরলোকে সুখ লাভ হয়। ইহলোকে পুত্রলাভ এবং পরলোকে দিব্য শান্তিতে লাভ করতে পারেন যে ব্যক্তি পবিত্র রূপিণী একাদশী ব্রত পালন করে। তাই চলুন শুধু গৌর ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র বা আজকের এই হরিবাসরের দিনে পবিত্র রূপিণী একাদশী ব্রত পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।